কমতাপুরে জাতীয় শহীদ দিবস উপলক্ষে কেএলও চেয়ারম্যান মানি ডাঙ্গরিয়া, জীবন সিংহ কোচ আৰু কেএলও কেএন চেয়ারম্যান মানি ডাঙ্গরিয়া, টিএল কোচের যৌথ লিখিত বক্তব্য। এই বক্তব্য পাঠ করে শোনার কারণে মই আগবাড়িলাম। প্রিয় কমতাপুরীবাসী, আজি 26 ডিসেম্বর কমতাপুরে জাতীয় শহীদ দিবস। এই গুরুত্বপূর্ণ দিনত সর্বপ্রথমে কমতাপুর বা গেটার কোচবিহার রাজ্য পুনরুদ্ধারের মহান সংগ্রামত আত্মাহুতি দেওয়া প্রতিজন বীর বীরঙ্গনা শহীদক জানাই গভীর শ্রদ্ধা, ভক্তি আৰু শহীদ পরিয়ালের প্রতি সমবেদনা। লগতে আজিও নিরুদ্দেশ হয়ে থাকা সতীর্থর অন্তরে থাকিয়া উদ্দেশ্য কামনা করি আর এই মহান উদ্দেশ্য কাম করি আজিও কষ্টকর বন্দী জীবন কাটিয়া থাকা তথা মামলা মোকদ্দমা জর্জরিত হয়ে থাকা সবার প্রতি জানাই সহমর্মিতা। আজির এই পবিত্র দিনতে কেএলও কেএন কেএসডিসি আৰু কমতাপুর বা গেটার কোচবিহার রাজ্য পুনরুদ্ধারের মহান লক্ষ্য আগত রাখিয়া সংগ্রাম করে থাকা প্রতিটা কমতাপুরে জাতীয় দল সংগঠনের সর্বস্তরের নেতা নেত্রী সদস্য আরো সমগ্র কমতাপুরী বাসীর জনগণক জানায় বিপ্লবী অভিনন্দন। শ্রদ্ধেয় জনগণ, পৃথিবীর প্রতিটা জাতি গোষ্ঠীর স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস, ত্যাগের ইতিহাস, বীর বীরঙ্গনা শহীদের চরম আত্মত্যাগের ইতিহাস। বীর বীরঙ্গনা শহীদের চরম আত্মত্যাগ অবিহনে কোন জাতি গোষ্ঠী স্বাধিকার প্রতিষ্ঠার পরিবার পারে নাই। ইতিহাস এই কথায় কয়, কমতাপুরী জনগণের স্বাধিকার প্রতিষ্ঠার বাদে কমতাপুর বা গেটার কোচবিহার রাজ্য পুনরুদ্ধারের মহান সংগ্রাম কোন ইয়ার ব্যতিক্রম না হয়। প্রগতিশীল আরো ঐক্যবদ্ধ শক্তিশালী ভারতবর্ষ গড়ার স্বার্থ 1949 সনের 28 আগস্ট কোচবিহার মার্জার চুক্তির জড়িয়তে স্বাধীন কোচবিহার বা কমতাপুর রাষ্ট্রখান স্বাধীন ভারতত সামিল হয়। এই চুক্তি মতে ভারত স্বাধীনতা আইন 1947 ধারা 7(1) অনুযায়ী ব্রিটিশ অঞ্চল সহ কোচবিহার বা কমতাপুর খান স্বাধীন ভারতের যুক্তরাষ্ট্রের পরিকাঠামোর গ শ্রেণীর অঙ্গরাজ্য মর্যাদা পায়। কিন্তু তৎকালীন কলকাতিয়া শাসক গোষ্ঠীর কুমন্ত্রণা শুনিয়া তৎকালীন ভারত সরকারে অন্যায় আরো একপক্ষীয় ভাবে গেটার কোচবিহার বা কমতাপুর রাজ্য খান 1950 সনের 1 জানুয়ারি অসম, বাংলা আর বিহারের মাঝত রাজনৈতিক ভাবে বিভক্ত করে দেয়। লগে লগে স্বাধীন ভারত নিজের মাটির আমরা কমতাপুরী জনগণ পরাধীন জাতি পরিণত হই। নিজের মাটির শাসন ক্ষমতা হারিয়ে আমরা ওনার দ্বারা শাসিত হবার ধরি। আন্তঃপ্রতিবেশিক শাসন গোষ্ঠী পরিকল্পিত ভাবে সর্বত্র আমার উপরা আরম্ভ করে জোর জুলুম, শোষণ, বঞ্চনা, অন্যায়, অত্যাচার। নিজের রাজনৈতিক প্রভুত্বগিরি কায়েম রাখার স্বার্থ আন্তঃপ্রতিবেশিক শাসক গোষ্ঠী রাজনৈতিক আরো প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করিয়া গেটার কোচবিহার বা কমতাপুরের মাটি লাখ লাখ বহিরাগত অবাধ প্রবর্তন ঘটায়। পরিণতি আন্তঃসামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক সর্বক্ষেত্রত বহিরাগত প্রব্রজনকারীর দপদপনি বাড়িতে থাকে। আরো নিজের মাটিতে রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক সর্বক্ষেত্র প্রভাব হারিয়া আমরা চরম অস্তিত্বের সংকটত পড়ি। জাতি হিসেবে আমার অস্তিত্ব মুছি দিবার বাদে পরিকল্পিত ভাবে আমার ইতিহাস ঐতিহ্য ধ্বংসযজ্ঞ আরম্ভ করা হয়। আমার জাতির মাটির বহু গুরুত্বপূর্ণ নথিপত্র থাকা কোচবিহার স্টেট লাইব্রেরিটা পরিকল্পিত ভাবে জ্বলিয়ে দেয়। বহিরাগত প্রব্রজনকারী দ্বারা নকশাল আন্দোলনের সূচনা ঘটিয়া সাম্যবাদের নামত বাসি বাসি আমার জমিদার গিলানক হত্যা করা হয়। ধন সম্পত্তি, জমি জায়গা দখল করিয়া বহিরাগত প্রব্রজনকারী গিলানের মাঝত ভাগ করে দেওয়া হয়। তৎকালীন বাম সরকারে ভূমি সংস্কার আইনের নামত অপারেশন ব্রোকার জড়িয়তে বাসি বাসি কমতাপুরী জন
জনগণের মালিকারি নিয়ে বহিরাগত প্রবচনকারীর মাঝে ভাগ করে দেয়। গ্রেটার কোচবিহার বা ক্ষমতাপুরের পূর্ব প্রান্তত সুশাসনের নামক সাম্প্রদায়িক আক্রমণের বলি হইয়া ক্ষমতাপুরী কোষাধ্যক্ষী জনগণে মাটি বাড়ি ধন সম্পত্তি জীবন হারাইতে থাকে। অসংখ্য গ্রাম জলের সরকার করে দিয়া ক্ষমতাপুরী কোষাধ্যক্ষী মানসিক জোরপূর্বক বিতাড়িত করা হয়, আরো মাটি দখল করি নেয়। ক্ষমতাপুরী কোষাধ্যক্ষী জনগণক অভিভাবকহীন করার কারণে অসংখ্য গুণীমানী মানসিক পরিকল্পিত নির্মম ভাবে হত্যা করিয়া দুর্ঘটনার রূপ দেওয়া হয়। তেমন পরিস্থিতিতে নিজের মাটি নিজের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার বাদে ক্ষমতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনরুদ্ধারের জড়িয়তে নিজের রাজনৈতিক অধিকার নিশ্চিত, আর্থসামাজিক অবস্থায় উন্নয়ন, ভাষা কৃষ্টি সাহিত্যের উন্নয়ন, আরো ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের বাদে জীবন সম্পত্তির সুরক্ষা বাদে বিভিন্ন ক্ষমতাপুরী কোষাধ্যক্ষী জাতীয় দল সংগঠনের জন্ম হয়। এক পাকে উত্তরাখণ্ড দল, উজ্জাস, কেপিপি, আকসু, আক্রাসু, জিসিপি আরো অনেকগুলো সংগঠনে গণতান্ত্রিক পন্থায় সংগ্রাম আরম্ভ করে। আরো অন্য পাকে একে লক্ষ্যে ক্ষমতাপুর লিবারেশন অর্গানাইজেশন জম্মুকে কেলয় আরম্ভ করে সশস্ত্র সংগ্রাম। ভারতীয় সংবিধানের অধীনত ক্ষমতাপুরী কোষাধ্যক্ষী জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা সংগ্রামক ক্ষমতাপুর আন্দোলনক জোরপূর্বক হিংসাত্মক পন্থারে দমন করার বাদে কলকাতিয়া শাসক গোষ্ঠীর নির্দেশক 2000 সনের 27 নভেম্বর কলকাতিয়া পুলিশে আরম্ভ করে অপারেশন ক্ষমতাপুর। রাতারাতির ভিতরে হাজার হাজার নীরব ক্ষমতাপুর মানসিক মিশা মামলা গ্রেপ্তার করে, জেলেও দেয়, মহিলার স্বাধীনতা হানি করে, ঘর বাড়ি ভাঙি দেয়। দার্জিলিং জেলার শিয়ালভিটার মুনু বর্মন আরো সৈনাল সিংহ কলকাতিয়া পুলিশের নৃশংসভাবে হত্যা করে। 23 ডিসেম্বর রাতে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের নাবালু দাস, কাঞ্জুরা দাস আরো জিতেন দাসক চুরি নিয়ে যায় কলকাতিয়া পুলিশ। শরীরের বিভিন্ন অংশ কাটিয়া ইলেকট্রিক শক দিয়া 2-3 দিন আরো 2-3 রাতে নারকীয় অত্যাচার চালায় কুমার উপরা। এত অত্যাচারের পাশত কলকাতিয়া পুলিশের মাথা মতো না করিয়া ক্ষমতা মায়ের বীর সন্তান নাবালু দাস, কাঞ্জুরা দাস আরো জিতেন দাসে মাথা উঁচা করিয়া বীর দর্পে করেছিল, আমার ক্ষমতাপুর আমার মাতৃভূমি, ক্ষমতাপুর আমার জন্মভূমি, ক্ষমতাপুর আমার সাংবিধানিক অধিকার, আমার জীবন দিয়া হইল ক্ষমতাপুর নিময়। অনেক মানবীয় অত্যাচার চলিয়া মাথা নত করিবার না পাইয়া 26 ডিসেম্বর তারিখে ভারত ভুটান সীমান্তর রোকেয়া নদীর পারত ক্ষমতা মায়ের বীর সন্তান 3 জনকে নৃশংসভাবে হত্যা করে কলকাতিয়া পুলিশ। কলকাতিয়া পুলিশের এই নৃশংস হত্যাকাণ্ড এতটাই লোমহর্ষক আরো হৃদয় বিদারক আছিল যে গোটাই ক্ষমতাপুর জনগণের গার নাম শিংড়ি উঠিছিল। আরো সবাই এই বর্বর হত্যাকাণ্ড এক মুখে ধিক্কার আরো নিন্দা জানাইছিল। ক্ষমতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনরুদ্ধারের মহান সংগ্রামক আত্মাহুতি দেওয়া ক্ষমতা মায়ের প্রতিজন বীর বীরাঙ্গনা সন্তানের ক্ষমতাপুরী জাতীয় শহীদ আরো পবিত্র অন্তর দিয়া উমাকে শ্রদ্ধা স্মরণ করা। 26 ডিসেম্বর এই অধিকার 26 ডিসেম্বর পবিত্র দিনটায় ক্ষমতাপুরী জাতীয় শহীদ দিবস। জাতিবাদী অধিকার প্রতিষ্ঠার বাদে সর্বোচ্চ ত্যাগ করা বীর বীরাঙ্গনা শহীদ মিলানো 26 ডিসেম্বর দিনটা পবিত্র অন্তর দিয়া শ্রদ্ধা ভক্তি নিবেদন করা। যেমন প্রতিজন ক্ষমতাপুরী কোষাধ্যক্ষী জনগণের উত্তর দায়িত্ব ঠিক একই প্রকারে বীর বীরাঙ্গনা শহীদের ত্যাগের শপথ খায়া জাতিবাদী অধিকার প্রতিষ্ঠার সংগ্রামত ঝাঁপে পড়িয়া অধিকার কারিয়ে নেওয়াটাই সবার কর্তব্য। শ্রদ্ধা ভক্তি নিবেদন লগে লগে এইটা করিলে বীর বীরাঙ্গনা শহীদের চরম আত্মা থেকে সঠিক মূল্যায়ন হবে, আরো তোমার আত্মা চিরশান্তি পাবে। শ্রদ্ধা জনগণ জিতায় নাও সময়ের গতি অনেক গিলা ক্ষমতাপুরী
কোষার মুন্সি জাতীয় দল সংগঠনের আন্দোলন স্থিমিত হয় যদিও এক পাকে কেপিপি আকসু আক্রাসু জিসিবিএ নানানটা উত্থান পতনের মাঝে গণতান্ত্রিক পন্থারে আন্দোলন করিতে থাকে। আর অন্যভাবে কেল সশস্ত্র সংগ্রাম চালাইতে থাকে। পরবর্তীতে সশস্ত্র সংগ্রামের ধারা নতুন করে যুক্ত হয় কেল আরো নানানটা উত্থান পতনের মাঝে সুদীর্ঘ 30 বছর ধরে সশস্ত্র সংগ্রাম চালাবার অন্তর ভারত সরকারের ডাকত সহমত পোষণ করিয়া কেল সশস্ত্র পন্থা ত্যাগ করিয়া 17 জানুয়ারি 2023 তারিখত ভারত সরকারের লগত দ্বিপাক্ষিক আলোচনা অংশগ্রহণ করে। 7 দফা উচ্চ পর্যায়ের আলোচনার অন্তর 1 নম্বর গ্রেটার কুচবিহার বা ক্ষমতাপুর রাজ্য পুনর্গঠন, 2 নম্বর প্রজাতন্ত্র জনগোষ্ঠীর জনজাতিকরণ, 3 নম্বর ক্ষমতাপুরী ভাষা সাংবিধানিক স্বীকৃতি, 4 নম্বর সব বিপ্লবী সমস্ত রকমের মামলা মোকদ্দমা রেহাই, আরো 5 নম্বর পুনঃসংস্থাপন এই কয়টা বিষয়ে চূড়ান্ত করা হয়। অর্থাৎ এলাকায় চুক্তিবদ্ধ হওয়ার বাকি। ইতিমধ্যে জাতিবাদী বৃহত্তর স্বার্থ শান্তি চুক্তি আলোচনা সফল করার বাদে কেল সশস্ত্র পন্থা ত্যাগ করিয়া শান্তি আলোচনা অংশগ্রহণ করে। আমরা দেখার বাবা ধরেছি যে কোচবিহারের বিরাট মিছিলের পরে যাওয়া দিনা নাকি 9 ডিসেম্বর হয়ে গেছিল। কলকাতা পুলিশের কোচবিহারের এসপিএ কোচবিহার কেজিসি আর জিসিবি নেতৃত্ব ফোন যোগে আরো অফিসর যাকে বিভিন্ন প্রকারের হুমকি প্রদান করেছে, এমন জেলের ঢুকে রাখার হুমকি পর্যন্ত প্রদান করেছে। এইগুলা ভারতের নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার উপভোগের উপরা প্রত্যক্ষ বাধা। ভারতীয় নাগরিক ক্ষমতাপুরী জনগণ সাংবিধানিক মৌলিক অধিকার উপভোগের ক্ষেত্রে রাজনৈতিক আর প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করিয়া কলকাতা শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ বাধা দেওয়া হুমকি দেওয়ার কার্যের মানে একটাই গ্রেটার কোচবিহার অথবা ক্ষমতাপুরী মাটির কোন সাংবিধানিক আর আইনের শাসন নাই। এই যে চলেছে কলকাতা শাসক গোষ্ঠী চরম একনায়কতাবাদী স্বৈরাচারী অন্তঃপ্রবেশিক শাসন, যার ফলত আমরা ক্ষমতাপুরী জনগণ স্বাধীন ভারত পরাধীন হয়ে আছি। আন্তঃপ্রবেশিক শোষণ বঞ্চনা অন্যায় অত্যাচার অতিষ্ঠ আজও আমার সবার জীবন। শ্রদ্ধা জনগণ, আন্তঃপ্রবেশিক শাসনের এই গিরা চরিত্র সুশাসনের বাদে কামায় কোনদিনও উপনিবেশ না বানায়। গ্রেটার কোচবিহার বা ক্ষমতাপুরের মাটির যতদিন আন্তঃপ্রবেশিক শাসন চলি থাকিবে ততদিন আমরা নিজের অধিকার থাকি বঞ্চিত হয়ে থাকিব। আর আমার উপর জোর জুলুম শাসন বঞ্চনা অন্যায় অত্যাচার চলতে থাকিবে। এই আন্তঃপ্রবেশিক শাসন শোষণ অন্যায় অত্যাচারে থাকিয়া স্থায়ী মুক্তির উপায় একমাত্র সেইটা হইছে ঐক্যবদ্ধ সংগ্রামের জড়িয়তে। কুচবিহার মার্জার চুক্তি অনুযায়ী ভারতের যুক্তরাষ্ট্র পরিকাঠামো গ্রেটার কুচবিহার বা ক্ষমতাপুর রাজ্যের পুনর্গঠন করি নিয়া আমাকে এই জায়গায় রাজনৈতিক আরো প্রশাসনিক ক্ষমতা নিজের হাতে নিবার লাগিবে। গতিকে শহীদ দিবসের আজের এই পবিত্র ফলক কেনের পক্ষ থাকিয়া আমরা সব ক্ষমতাপুরী কোচবিহার জাতীয় দল সংগঠন আরো সব ক্ষমতাপুরী কোচবিহার জনগণ বিলম্ব আকুল আবদার জানাই। আইসো আমরা সবাই নিজের মাটি নিজের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার বাদে গ্রেটার কোচবিহার বা ক্ষমতাপুর রাজ্য পুনরুদ্ধার করার বাদে কোচবিহার জনগোষ্ঠীর জনজাতিকরণ আরো ক্ষমতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতির বাদে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম করি। শেষত
গেটার কোচবিহার বা ক্ষমতাপুরী রাজ্য পুনরুদ্ধারের মহান সংগ্রামত আত্মাহুতি দেওয়া প্রতিজন বীর বীরাঙ্গনা শহীদ শ্রদ্ধা ভক্তি প্রতিটা শহীদ পরিয়ালের প্রতি সমবেদনা আরো আজিও নিরুদ্দেশ হয়ে থাকা প্রতীত্য অন্তরে থাকিয়া উদিশ কামনা তথা বর্তমান জেলে বন্দী জীবন যাপন করি থাকা প্রতীত্য জাতীয় কর্মীর সুস্বাস্থ্য আরো মুক্তির কামনা করি আরো কেলো কেনের এসডিসি তথা ক্ষমতাপুর বা গেটার কুচবিহার রাজ্য পুনরুদ্ধারের মহান লক্ষ্য আগত রাখিয়া সংগ্রাম করি থাকা প্রতিটা ক্ষমতাপুরী জাতীয় দল সংগঠনের সর্বস্তরের নেতা নেত্রী সদস্য আরো সমগ্র ক্ষমতাপুরবাসী জনগণ বিপ্লবী অভিনন্দন জ্ঞাপন করিনি। ধন্যবাদ। জয় আই ক্ষমতাপুর। ধন্যবাদ।